সময় পেলেই বঙ্গবন্ধু কন্যা ছুটে যান জন্মভিটায়। রাষ্ট্রীয় সফরের বাইরেও ব্যক্তিগত সফরে এসে নেতাকর্মীদের সঙ্গে মত বিনিময় সহ নানা অনুষ্ঠানে যোগ দেন প্রধানমন্ত্রী। আনন্দঘন সময় কাটান প্রিয়জনদের সাথে। পদ্মা সেতু প্রকল্পের সমাপনী অনুষ্ঠান শেষে মাওয়া থেকে শুক্রবার বিকেলে সড়কপথে গোপালগঞ্জে যাবেন শেখ হাসিনা। টুঙ্গিপাড়া পৌঁছে জাতির পিতার সমাধিতে শ্রদ্ধা জানাবেন তিনি। পরদিন শনিবার সকালে দলীয় নেতাকর্মীদের সঙ্গে মত বিনিময়, শেখ মুজিবুর রহমানের স্মৃতিবিজড়িত জিটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বঙ্গবন্ধু কন্যার উদ্বোধন ও শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ সহ কয়েকটি অনুষ্ঠানে যোগ দেবেন। আওয়ামী লীগ প্রধানের আগমনকে ঘিরে পুরো জেলার নেতাকর্মীদের মধ্যে উদ্দীপনা বিরাজ করছে। জনগণ অপেক্ষায় আছে কখন তার নেত্রীকে একটু দেখবে দুই চোখ দিয়ে। আশপাশের যে স্কুলগুলো আছে সেই স্কুলগুলোর ছাত্রছাত্রীরা অত্যন্ত আনন্দিত এবং উৎফুল্লিত। শিশুরা তাকে একটু দেখবার জন্য এই দিনটির জন্য অপেক্ষা করে আছে। প্রধানমন্ত্রীকে বরণ করার জন্য আমরা সার্বিক প্রস্তুত আছি। সকল সংগঠনের নেতৃবৃন্দ প্রস্তুতি গ্রহণ করেছে কিভাবে মাননীয় প্রধানমন্ত্রীকে বরণ করবেন। নগদের কাছে সব গ্রাহকই প্রিয়, তাই তো সারা দেশে ক্যাশ আউট চার্জ সবচেয়ে কম। এদিকে প্রধানমন্ত্রীর আগমনকে ঘিরে জেলা জুড়ে নিরাপত্তা সহ সব ধরনের প্রস্তুতির কথা জানান জেলা প্রশাসক। প্রশাসন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সাথে নিরাপত্তা সমন্বয় সভা করেছি, আমাদের সকল প্রস্তুতি সম্পূর্ণ করেছি। শনিবার মধ্যাহ্নভোজের পর ঢাকার উদ্দেশ্যে গোপালগঞ্জ ছাড়ার কথা রয়েছে প্রধানমন্ত্রীর। জয়ন্ত শিরালী, সময় সংবাদ, গোপালগঞ্জ।